নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হলো 26শে জানুয়ারি, সোমবার। রাত এখন 10:30 মতো বাজে। বাড়ির অনুষ্ঠান মিটে যাওয়ার পর হঠাৎ করে আমাদের ঠিক হয় যে আমরা সবাই মিলে দীঘা যাব। তাই টিকিট কাটা হয়েছিল বাসে, সেই বাসের জন্যই অপেক্ষা করছি আমরা এখন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হাই রোডের পাশে। আমাদের বাড়ির থেকে গলি দিয়ে বেরিয়েই এই হাই রোডটা। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসটা ছাড়বে, যাবে এই হাই রোডের ওপর দিয়ে। তাই শুধু শুধু কেন আবার ঘুরে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড যাব, তাই এখানেই দাঁড়িয়ে আছি। এখান থেকেই উঠে পড়বো বাসে। আমাদের বাসের টাইমিং দেওয়া হয়েছিল রাত 10:40 নাগাদ, কিন্তু বাসটা একটু লেট করায় 11টার সময় এসে পৌঁছায়। আর এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা প্রায় কুলফির মতন জমে গেছি। আর এক একটা করে গাড়ি যাচ্ছে, আর মনে হচ্ছে এই বুঝি আমাদের বাস এলো, এই বুঝি আমাদের বাস এলো। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাসটা এসেছে। আমাদের টিকিট বুক করা হয়েছিল দ্য জয় রাইড বাসে, আর আমাদের টিকিট ছিল স্লিপার 7, 8 আর 9, 10 ওপরের সিট। ওই যে বাসটা এলো বোধহয়। আমার বর এখন হাত নেড়ে বাসের কন্ডাক্টরকে ইশারা করছে বাস দাঁড়ানোর জন্য। লাগেজপত্র সব ঠিকমতো রেখে দিয়ে আমরা উঠে পড়েছি আমাদের সিটে। আমাদের সিটটা যেহেতু ওপরে স্লিপার 7, 8, 9, 10, তাই উপরে উঠে পড়েছি। আর আমাদের এক একজনের টিকিট নিয়েছে 650 টাকা করে। এতক্ষণ যে একটা ঘুম ঘুম ভাব লাগছিল, বাসে ওঠার পর ঘুমটা কেটে গেল। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি আর জানলা দিয়ে দেখতে থাকি বাইরের দৃশ্যটা। যখন ঘুম আসবে তখন আবার ঘুমিয়ে পড়ব। আমাদের কি ইমার্জেন্সি এক্সিটি পড়ে এসি দিয়ে আসছে। প্রত্যেকবার সে ইমার্জেন্সি ট্রেনেও তাই, বাসেও তাই। বাসে আমাদের স্লিপার সিট ছিল, সেই জন্য দুটো বালিশ আর দুটো কম্বল তো দিয়েছিলই, তার সাথে দুটো জলের বোতল আর দুটো স্ন্যাক্স মানে দুটো বিস্কুটের প্যাকেট দিয়ে গেছিলো। সেই জলের বোতল আর বিস্কুটের প্যাকেটই সমস্ত যাত্রীকে এখন দেওয়া হচ্ছে। ওইদিকে দাদাদের সিট, ওখানে এখন দিচ্ছে, এরপর আমাদের দেবে। আর জলের বোতল আর এই দুটো বিস্কুটের প্যাকেট দিয়ে গেছে। ভোর এখন 4টে মতো বাজে, আর আমাদের বাস এসে থেমেছে এখন কোলাঘাটে। এখানে 15-20 মিনিট মতো দাঁড়াবে। যারা টিফিন করতে চাইবে টিফিন করতে পারবে, আবার কেউ ফ্রেশও হয়ে নিতে পারবে। এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে হোটেলটাতে। আর পরের দিন সকালবেলায় ঘুম ভেঙে দেখি বাস আমাদের দীঘার কাছাকাছি চলে এসেছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ একেবারে ফুলিয়ে ফেলেছি। আর মাত্র 15-20 মিনিটের মধ্যে আমরা দীঘা শহরের মধ্যে ঢুকে যাব। দীঘার কাছাকাছি এসে গেছি সেটা বুঝলাম, কারণ দূর থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে। উপরের সিট থেকে নিচে নেমে আসলাম, এসে দেখি বাস প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেছে। এবার নিচে বসার সিটে এসে বসলাম, কারণ আর 5 মিনিট পরেই তো নেমে যাব। তাই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে এই ফাঁকা সিটগুলোতে বসে আছি। আর ওই দেখুন, জানলা দিয়ে এত সারি সারি হোটেল দেখেই বুঝতে পারছি যে আমরা দীঘাতে প্রায় পৌঁছেই গেছি। প্রায় নয়, বলতে গেলে পৌঁছেই গেছি। যাই হোক, ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।
আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন। আর ওই দেখুন দীঘার জগন্নাথ মন্দির। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।